ভালোবাসার অত্যন্ত জনপ্রিয়, তাকে বিশেষণ দিতে গেলে অনেক লম্বা বিশেষণ দিয়ে আজকে সেটা করছি না, আফরান নিশো আমাদের দাগি আসলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। না মানে অনেকগুলো প্রশ্ন, আমি কোনটার উত্তর দেবো সেটাই আমি আসলে জানি না। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার, আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয়। আমার কাছে মনে হয় আরও প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল, কারণ সময় ছাড়া, প্রিপারেশন ছাড়া অনেক লিমিটেশনের মধ্যে। আমি নাটকের মানুষ, নাটক থেকে আসা, আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কীভাবে কাজ করি, কী পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, অবগত আমরা। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে। আমি তাকে দেখলেই নস্টালজিয়া হয়ে যায়। সেই 2005-06 দিকে একজন গাজী রাকায়েত, উনি আমার সিনিয়র, আমার গুরু, আমার বন্ধু মানুষ। তখন তার সাথে কনভারসেশন হতো, তো বলতো যে তুই পারবি, আমি তো কিছু হবে না। কিন্তু যে একটা যে আমি বলি সবসময় যে মডেলদের দ্বারা অভিনয় হয় না, এই লাইনটা, এবং তার সাথে আমার দীর্ঘ আলাপচারিতা, যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই, তার উৎসাহ, সবকিছু মিলে যে হয়তো বা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায়। তো নাটকে আমাদের লিমিটেশন ছিল, তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন, কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি। আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না, কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যার প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরেও তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি পসিবিলিটির দিকে, মানে ভালোর দিকে। তো এই একটা বিষয়। তো আমার কাছে সময়টা কখনোই আসলে ফ্যাক্ট ছিল না। আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি, সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার সম্পৃক্ততা বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা, বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা, সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে। কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি, সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে, যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নেব না, অনেকের কাছে মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরও কম সময়ের মধ্যেই চলে আসবে, কারণ সেগুলোর গল্প ভাবনা, সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে। এই 2 বছর আমি এগুলোই করেছি। আর দাগি প্রসঙ্গে বলতে গেলে, যদি আমি SBF আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি, সে আমার বন্ধু মানুষ, আমার প্রথম ছবির অর্থদাতা, সে প্রডিউস করেছে। ঝগড়া প্রচন্ড করি আমি, এটাকে মানুষ ঝগড়া বলে বা বাহাস বলে হয়তো বা, বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না। আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া। হ্যাঁ, তো শাকিলের সাথেও হয়, বিরক্ত হয়, আবার কাছে টেনে নেয়। আর চরকির সাথে এটা এর আগেও বলছি, নতুন করে বলার কিছু নাই। একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা, সেটা আমরাই করেছি, আমি শিয়াব ভাই, আমার একটা ছোট্ট একটা চরিত্র ছিল বাবুল ভাই নামে, নেগেটিভ ক্যারেক্টার। সো আই এম লুকিং ফরওয়ার্ড সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে, বিং এ পারফর্মার চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে, অনেক আগের থেকে। আর শিয়াব শাইন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয়, এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ,
তো আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিহাব সাহেবের সাথে তর্কটা মুখে নাই। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি, তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। শিহাব ভাই চাইলে কথা বলতে পারেন, উস্কুস উস্কুস করতেছে, তারপর জয়েন করতে পারতেছেন, আমি দেখতে পাচ্ছি। চাইলে আপনি এটা বললি আমি একটু দেখতে চাই, আপনার কাছে শুনতে চাই। আচ্ছা বইল আমি শেষ করে দিই, তাহলে খেয়েই হারাই। তো শিহাব শাহীন সম্পর্কে প্রশংসার কথাটা আসবে এখন আর কি, যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স্ক হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতি কিন্তু আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো এবং সব কিছুর ক্ষেত্রে। এবং অনেকে তাকে বলে হিট মেশিন, আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে, এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন। আর অনেক লিমিটেশন আছে, সেটা এখানে বলা যাবে না, সেটা পার্সোনালি বলতে হবে। তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখান, এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচণ্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। শিহাব ভাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো আর যদি বলি কোয়ার্টিস্ট বললে অনেক দীর্ঘ হবে। সেখানে আমাকে যে নাটকে নিয়ে আসছিল, অভিনয় জগতে নিয়ে আসছিল, যার নাম, যার হাত ধরে আমি আসছি, একজন গাজী রাখায় ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে, উনি আমার সামনে বসে আছেন।